আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। একটা ডিম দিয়ে কিভাবে 1 পাউন্ড কেক বানানো যায় তার রেসিপি। চলুন দেখা যাক। আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি এবং 1 কাপ চিনি আমি ব্লেন্ড করে নিয়েছি। 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিব। 1 টেবিল চামচ বেকিং পাউডার, 1/2 টেবিল চামচ বেকিং সোডা, সামান্য লবণ দিয়ে আমি শুকনো উপকরণটা এক সাইডে ছড়িয়ে রেখেছি এবং একটা পাত্র নিয়েছি। এখানে আমি একটা ডিম ভেঙে নিব। আজকে আপনাদেরকে একটা ডিমে দিয়ে দেখাবো কিভাবে 1 পাউন্ড কেক তৈরি করা যায় এবং খুব সহজে পারফেক্টভাবে। তার জন্য দেখুন একটা ডিমকে আমি একটু ফেটে নিচ্ছি। দেখুন কতটা ফেনাভাবে এসেছে। আমি আরেকটু ব্লেন্ড করে নিচ্ছি। আমার এখানে বিট করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করব 1/2 কাপ পরিমাণ রান্না সয়াবিন তেল, 1/2 কাপ লিকুইড দুধ। যেহেতু আমি এখানে ডিম কম ব্যবহার করেছি এজন্য এখানে লিকুইড দুধটা ব্যবহার করতে হবে। এখানে অরেঞ্জ ফ্লেভার নিচ্ছি 1/2 টেবিল চামচ। এবং সবগুলো উপকরণ দিয়ে আমি আরেকটু বিট করে নিচ্ছি। বিট করা হয়ে গিয়েছে। এখন আমি শুকনো উপকরণটা চেলে নিব। বারবার করে ভালো করে একটু চেলে নিতে হবে। আমি দেখুন কিভাবে হাতের সাহায্যে বারবার করে চেলে মিশিয়ে নিচ্ছি। এখন আমি শুকনো উপকরণটা সেই ডিমের মিশ্রণের সাথে আলতোভাবে মিক্সড করতে হবে। দেখুন এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সড করতে হবে যাতে ফোমটা নষ্ট না হয়ে যায়। আমি সবগুলো উপকরণ দিয়ে এখানে ভালো করে মিক্সড করে নিয়েছি। এর ঘনত্বটা এরকম থাকতে হবে। পাউন্ড কেকের ক্ষেত্রে ঘনত্বটা বেশি ভারী হওয়া যাবে না। আর এখানে আমি একটা মোল্ড নিয়েছি। মোল্ডে আমি নিচে অয়েল ব্রাশ করে এখানে লেখালেখির কাগজ ব্যবহার করে নিয়েছি। আপনারা চাইলে এখানে বেকিং পেপার ব্যবহার করে নিতে পারেন। আমি এখন সেই উপকরণটা এখানে ঢেলে দিচ্ছি। এবং হাত দিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে এর ভিতরে যে বাবলস থাকে সেটা বের হয়ে যায়। আমি এটাকে ওভেনে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চুলায়ও বানিয়ে নিতে পারেন। আমি আধা ঘন্টার জন্য এখানে দিয়ে নিয়েছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, কতটা সফট। বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।